أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين صدق الله العظيم আলহামদুলিল্লাহ সেই মহান আল্লাহ একমাত্র লা শরীক আল্লাহ, যিনি আমাদের রব, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের রিজিক দাতা, যিনি আমাদের বৎসরের পর বৎসর চলে আসে, মাসের পর মাস চলে আসে। তাই আমরা যারা মুসলমান, প্রত্যেক মুসলমান ভাই বোনদের সতর্ক করছি যে আজকে আমরা মুসলমান হয়ে আমাদের যে আরবি মাস, সেই আরবি মাসের প্রথম মুহররম, সেই মুহররমের কি ফজিলত আমরা সবাই জানি না। কিন্তু আমরা আজকে খ্রিস্টানদের, ইহুদি নাসারাদের যে নিয়ম কানুন নিয়ে আমরা মেতে আছি, এই যে প্রথম পয়লা জানুয়ারি মানে প্রথম যে 2024 সাল পড়েছে, 2024 সাল যেই পড়েছে, মানুষ সেই গভীর রাতে, রাত 12টার সময় ফটকা এবং গান বাজনায় তারা মেতে আছে। তাতে মুসলমান অনেক ছেলেরাও আছে, দেখতে পাওয়া যায় রাত 12টার সময় বড় বড় বক্স নিয়ে তারা বাজাচ্ছে। এটা কি মুসলমানদের কাজ? আমরা যদি এই ধরনের ইহুদি নাসাদের যে নিয়ম কানুন এবং তাদের যে এই প্রথম পয়লা জানুয়ারি মনে করে আমরা উৎসব যদি পালন করি, তাহলে আমাদের পরকালে কি হবে তার জন্য কঠিন শাস্তি আছে। তো আমরা এই গান বাজনাকে মানে এমন ভাবে আমরা চালাচ্ছি এবং বাজাচ্ছি যেমন বৈধ এটা, কিন্তু কোরআন বলছে ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। আল্লাহ বলছে এই গান বাজনায় এতে কোনো জ্ঞান নেই। এই গান বাজনা করলে কি হয়? জিনা হয়, মারামারি হয়। আল্লাহ বলছে লিগাইরিল্লাহ, ওতে কোনো জ্ঞান নেই। ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم এর কোনো জ্ঞান নেই, কোনো ইলম নেই। তো যদি কেউ এটা ভালো মনে করে এই গান বাজনা, ওমায়াত্তাখিযা হুজুয়া বলে একটা জাহান্নাম আছে, সেই জাহান্নামে তাদের ফেলে দেওয়া হবে এবং তাদের উত্তপ্ত করা হবে জাহান্নামের আগুনে। সেজন্য আমরা সবাই সতর্ক হয়ে যাই। প্রত্যেক মুসলমান নরনারী, আমার জোয়ান যুবক ভাইদের এবং জোয়ান যুবক আমার মুনেদের উদ্দেশ্য করে বলছি, এই পয়লা জানুয়ারি অর্থাৎ এই জানুয়ারি যে মাস মানে জানোয়ারের মাস, তো জানুয়ারি মনে করে আমরা কেউ বেড়াতে যাই, কেউ মাঠের মাঝখানে বিরাট বক্স লেগিয়ে সেখানে গান বাজায়, সেখানে বিভিন্ন রকমের খাবার ব্যবস্থা করি। আমরা জানুয়ারি মাসে বিশেষ করে আমার মুসলমান ভাই জোয়ান যুবক ছেলেদের এবং মা বোনদের উদ্দেশ্য করে এই বার্তা দিই যে জানুয়ারি যে আমরা ফিস্টি করি, বিভিন্ন রকমের বেড়াতে যাই, তো সেখানে গান বাজানো বিভিন্ন রকম মানে বাজাই। তো এই জানুয়ারি মানে এই কাজগুলো করা মানে আমাদের জন্য অবৈধ, ঠিক না, এটা গুনার কাজ। সেটা প্রত্যেক মুসলমান নরনারীর আমি সতর্ক করছি যে জানুয়ারি মাসে আপনারা এই ফিস্টি করবেন না এবং এই জানুয়ারি উদ্দেশ্য করে কোথাও বেড়াতে যাবেন না, তো আপনি গুনাহগার হয়ে যাবেন। হ্যাঁ, আপনি আল্লাহর নিদর্শন দেখার জন্য আপনি এমনি যেতে পারেন, তাতে কোনো দোষ নেই, কিন্তু এই জানুয়ারি মাস পড়েছে বলে তাই আজকে মুসলমান এবং ইহুদি নাসারা যারা আজকে এই জানুয়ারি মাসটাকে
বড় মনে করে, বড় দিন মনে করে তারা কত রকমের উৎসব পালন করছে। তার সাথে সাথে আমরা যদি করি তাহলে পার্থক্য মুসলমান আর ইহুদি নাসারা পার্থক্য কি রইল? একই হয়ে গেল। প্রত্যেকের আমি এই বার্তা দিতে চাই যে আমরা এই জানুয়ারি মাসে বিভিন্ন রকমের আমরা যে বেড়াতে এবং পিকনিক করা থেকে আমরা বিরত থাকি। আর বিশেষ করে গান বাজনা যে আমরা বাজাই, আমাদের মুসলমানদের জন্য গান বাজনা একেবারে হারাম। এই গান বাজনা যদি আমরা ইচ্ছা করে শুনি তার আল্লাহ দিল মুর্দা হয়ে যাবে। এবং হাদিসে এসছে যদি কেউ গান শোনে তো তার কানে, মানে গান কোথা দিয়ে শোনে? কান দিয়ে। তো এই কানে শীষে গলিয়ে ঢালা হবে। শীষে যদি আজকে এই কাঁচ কিংবা শীষে এক ধরনের পাওয়া যায়, সেটা যদি গলানো হয় একদম তরল মতন হয়ে যাবে। সেটা যদি কানে ঢালা হয় তাহলে কষ্ট হবে। তো সেই জন্য আমরা এই গান বাজানো থেকে বিরত থাকবো। যেহেতু কোরআনে এসছে ওয়ামিনান নাস মান ইশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন। আল্লাহ বলছে গান বাজানে কোনো ইলম নেই, এর কোনো ফায়দা নেই। এই গান বাজানো করলে মারপিট হয়। আর যদি এতে কোনো জ্ঞান নেই, এতে কোনো ভালো উপকার নেই, তাও যদি আমরা জেনে শুনেও সেই গান বাজনা করি তো হুজুয়া বলে একটা জাহান্নাম আছে, সেই জাহান্নামে আপনাকে আমাকে পড়তে হবে। সেই জন্য মুসলমান নরনারী প্রত্যেকের আমি এই বার্তা দিতে যাই যে এই জানুয়ারি উপলক্ষ করে আমরা কোন অনুষ্ঠান করব না। আর আল্লাহ এই পৃথিবীটাকে ভালো করুক আর মন্দ করুক, অর্থাৎ পৃথিবীটা সৃষ্টি হয়েছে সেটা কোন দিন এটা আমাদের জানতে হবে। এবং পৃথিবীটা কোন দিন ধ্বংস হবে সেটা আমাদের জানতে হবে। যে আমাদের আরবি মাসে মহরম মাস, 10ই মহরম, ওই দিনে পৃথিবীর সৃষ্টি হয়েছে। তাহলে আমরা যদি আনন্দ করি তাহলে মহরমের 10ই মহরম আমাদের আনন্দ করার দরকার। যেহেতু মহরম মাসে 10ই মহরম পৃথিবীর সৃষ্টি হয়েছে। আর আমরা পৃথিবীতে আছি যে দুঃখ প্রকাশ করি, তাও সে মহরম 10ই মহরম। কেন? 10ই মহরম এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাই মাস, শ্রেষ্ঠ মাস বলতে মহরম মাস। শ্রেষ্ঠ মাস জানুয়ারি না। আর আমরা যদি শ্রেষ্ঠ মাস মনে করে জানুয়ারিকে পালন করি তাহলে আমাদের অনিবার্য আমাদের জাহান্নাম এবং খ্রিস্টান ইহুদি নাসার অনুসরণ করা হবে। সেজন্য প্রত্যেকের জন্য দোয়া রাখি এবং আমরা এ থেকে বিরত থাকি। আসুন আমাদের মুসলমানদের যে মাসটাকে প্রাধান্য দেওয়ার জন্য বলেছে হাদিস, এবং সেই আল্লাহ নবী আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না, খাতিমুন নবী, যিনি যে মাসটাকে প্রাধান্য দিতে বলছে সে মহরম। এই মহরম মাসে 10ই মহরম যে আছে, বহু কিছু ঘটেছে এবং বহু কিছু ঘটবে। তাহলে আমরা যদি আনন্দ মানে উৎসব পালন করি তাহলে মহরম মাসে 10ই মহরমে আমাদের খুব ভালো মন্দ খাবার কথা এসেছে। কেউ যদি মহরম 10ই মহরম মাসে যদি কেউ বাড়িতে ভালো খাবার আয়োজন করে, এই আমাদের যেমন মানে জানুয়ারি মাস যখন পড়েছে খুব ভালো মন্দ বিভিন্ন রকম আমরা ফিস্টি করে খাচ্ছি, বাড়িতে অনেক কিছু ভালো মন্দ করি, যে জানুয়ারি বছরে প্রথম একটু ভালো মন্দ খাই। তো আল্লাহ নবী কিন্তু 10ই মহরমে, 10ই মহরম মাস আরবি মাসে প্রথম বছর মাস, সেই 10ই মহরমে ভালো মন্দ খেতে বলছে। বলছে কেউ যদি বাড়ি পুরো ফ্যামিলি নিয়ে ভালো মন্দ সচ্ছলতা অর্থাৎ ভালো খাবার আয়োজন করে, আল্লাহ সারা বছর তার সংসারে সচ্ছলতা দান করবে। দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।